প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে। বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি ২ প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের সঙ্গে প্রাণ আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের এই চুক্তি স্বাক্ষরিত হয়। এদিন প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট এবং অ্যামচেমের প্রতিনিধি দল। হাসান মাহমুদের রিপোর্ট। পরিবেশ বান্ধব পণ্য সোনালী আঁশ খ্যাত পাট, কিন্তু দীর্ঘদিন ধরে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ থাকা, আধুনিক যন্ত্রপাতির অভাব এবং নানা অব্যবস্থাপনার কারণে এই খাতটি ঢুকছে বড় ধরনের সংকটে। পাট শিল্পের সোনালী সময়কে পুনর্জাগরণের লক্ষ্যে বন্ধ থাকা ৩ পাটকল ২ প্রতিষ্ঠানের কাছে লিজ দিয়েছে সরকার। সিরাজগঞ্জ জাতীয় জুট মিলস ও খুলনার স্টার জুট মিলস লিজ নিয়েছে প্রাণ আরএফএল গ্রুপ এবং খুলনার প্লাটিনাম জুবিলি জুট মিলস লিজ নিয়েছে হ্যামকো গ্রুপ। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তার সচিবালয় কার্যালয়ে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের সঙ্গে ২ গ্রুপের চুক্তি স্বাক্ষরিত হয়। মিল ৩টি চালু হলে ১১,৬০০-রও অধিক মানুষের কর্মসংস্থান হবে। আমরা ৩টি মিল ইতিমধ্যে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে চুক্তি স্বাক্ষর সম্পন্ন করলাম। এর মাধ্যমে আমরা প্রায় ১,০০০ কোটি টাকার উপরে বিনিয়োগ হবে। আমাদের প্রায় ২টা মিল মিলিয়ে ৩টা মিল মিলিয়ে ১১,০০০-এর উপরে কর্মসংস্থান হবে। সব কিছু মিলিয়ে আমরা এটাই বলতে চাই, আমাদের এই যে বন্ধ মিলগুলো চালু করার মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ ছিল, যেই কমিটমেন্ট ছিল, তার একটা শুরুটা আমরা করলাম। এদিন প্রধানমন্ত্রীর সচিবালয় কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আমেরিকান চেম্বার অব কমার্স অ্যামচেমের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ কামালের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় প্রধানমন্ত্রী বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।